হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি পুডিং। যেহেতু আজকে প্রথম রোজা, তাই ভাবলাম একটু স্পেশাল কিছু বানানো যায়। তার জন্য যেটার মধ্যে আমরা পুডিং বানাবো সেটার মধ্যে আমরা 6 টিস্পুন সুগার অ্যান্ড 3 টিস্পুন ওয়াটার দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা ভালোভাবে মিক্স করতে থাকবো যাতে পুড়ে না যায় আর কালারটা যাতে সেম থাকে। আমি ভিডিও করতে যেয়ে আমারটা একটু পুড়ে গিয়েছিল। পরে একটা বোল নিয়ে নিব, সেটার মধ্যে আজকে আমি 2টো ডিম দিয়ে পুডিং বানাবো। যখন ফার্স্ট টাইম বানিয়েছিলাম তখন একটি ডিম দিয়ে বানিয়েছিলাম। এখন সেকেন্ড টাইম, এখন 2টো ডিম দিয়ে বানাচ্ছি। তারপর 1/4 কাপ সুগার অ্যাড করে দিব। 1/4 কাপ সুগার বলতে 12 টিস্পুন আর 6 টেবিল স্পুন। আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম যেহেতু আমার মেজারমেন্ট কাপ নেই। তো ভালোভাবে সুগার মিক্স করার পর 1 কাপ মিল্ক অ্যাড করে ভালোভাবে মিক্স করব যাতে চিনিটা গলে যায়। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটার মধ্যে আমি পর ভাবলাম যে একটু গুঁড়া দুধও অ্যাড করি। গুঁড়া দুধ অ্যাড করে সেটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে লিকুইড মিল্কের সাথে ভালোভাবে মিক্স করে নিতে পারেন, আমি ভুলে গিয়েছিলাম। তারপরে যে ইয়ার মধ্যে পুডিং বানাবো, ক্যারামেলের ইয়ার মধ্যে আমরা একটা ছাঁকনি বসিয়ে দেব। তারপরে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা ছেঁকে নেব, কারণ কি এটা অনেক লাম্পস থাকতে পারে, তাহলে পুডিংটা ভালো লাগবে না খেতে। তারপর পাতিলে পানি দিয়ে আমার পুডিংটাকে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর পুডিং রেডি হয়ে যাবে, আপনারা চেক করে দেখবেন। আমি তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। ফ্রিজ থেকে বের করে এভাবে সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে না ভাঙে যখন আমি এটাকে করব। এখন ভয় পাচ্ছিলাম যাতে ভেঙে না যায়, তো দেখি না ভাঙেনি। এখন আমি সিনেম্যাটিক শর্টস নিচ্ছিলাম, দেখাচ্ছিলাম যে কিরকম হয়েছে। ভালোই হয়েছে, সেকেন্ড টাইম বানিয়েছি। থার্ড টাইম মানে 3টা ডিম দিয়ে বানাবো। তারপর এটা আমি কাট করে নিয়েছিলাম। কাট করার পর দেখাচ্ছিলাম, আর যেহেতু আমি সেহরি টাইমে বানিয়েছিলাম, পরে আমি খেয়েও ফেলছি। বাই বাই।